আজকে আমাদের লেকচারের টপিকস হচ্ছে অ্যারে অফ এনিথিং। জাভাস্ক্রিপ্টের অ্যারে হচ্ছে ডাইনামিক অ্যারে। আপনি ইচ্ছা মতো এর লেন্থ বৃদ্ধি করতে পারেন। কেউ আপনাকে বলবে না যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, জাভাতে যেটা বলা হয় যে আপনার ইন্ডেক্স শেষ হয়ে গেছে, আপনি আর পারবেন না। কেউ আপনাকে বলবে না যে এই টাইপের ডাটা আমি ইনসার্ট করতে পারবো না, এটা নাম্বারের অ্যারে, এখানে আমি স্ট্রিং ইনসার্ট করতে পারবো না, এটা অবজেক্টের অ্যারে, এখানে আমি ফাংশন অ্যাড করতে পারবো না। এইরকম কথা কেউ আপনাকে বলবে না। এখানে আপনি সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি পাবেন। যেমনটা আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য আগে থেকেই, সময়টা বাঁচানোর জন্য আর কি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, গেট 10 এটা জাস্ট একটা ফাংশন, কিন্তু ফাংশন কল না, ফাংশন রেফারেন্স। ফাংশন কল করার জন্য আমাকে এইভাবে করে ইনভোক করতে হতো, বাট এটা ফাংশন কল না, জাস্ট ফাংশন রেফারেন্স। তারপরে একটা অবজেক্ট আছে এবং ফাইনালি একটা অ্যারেও আছে। সো আমরা একটা জাভাস্ক্রিপ্ট অ্যারের ভেতরে যে কোনো কিছু স্টোর করতে পারি, এবং সেটা ভালোভাবে দেখার জন্য আমরা যেটা করতে পারি, একটা কনসোল লগ করে রেখেছি আমি আগে থেকে। জাস্ট টার্মিনাল থেকে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে নোট লেকচার 5। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সম্পূর্ণ ডেটাটা সঠিকভাবে প্রিন্ট আউট হচ্ছে, এবং এখানে গেট 10 যে একটা ফাংশন সেই ইন্ডিকেশনটাও আমাকে দিচ্ছে। কোনো রকম কোনো ইরোর সে থ্রো করছে না। এটা কিন্তু আমরা শিওর হয়ে গেলাম যে জাভাস্ক্রিপ্ট অ্যারের ভেতরে আমরা যে কোনো টাইপের ডেটা স্টোর করতে পারি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, দয়া করে এটা করবেন না। আপনি যখন কাজ করবেন একটা নির্দিষ্ট টাইপের ডেটা নিয়ে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। নাম্বারের জন্য নাম্বার অ্যারে, টেক্সটের জন্য বা স্ট্রিংয়ের জন্য স্ট্রিং অ্যারে, অবজেক্টের জন্য অবজেক্ট অ্যারে, এরকম করলেই ব্যাপারটা সহজ হয়। এবার আমরা দেখব যে একটা অ্যারের ভেতরে কিভাবে অবজেক্ট স্টোর করতে হয়। আমাদের যখন কাজ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, তখন আমাদের একটা অ্যারের ভেতরে অসংখ্য অবজেক্ট স্টোর করার প্রয়োজন হতে পারে। পোস্ট অফ অ্যারে মানে যতগুলো পোস্ট অবজেক্ট আছে সব কিছুর জন্য একটা অ্যারে, যতগুলো প্রোডাক্টস আছে সব কিছুর জন্য একটা অ্যারে, যতগুলো স্টুডেন্টস আছে সবার জন্য একটা অ্যারে। এরকম বিভিন্ন অবজেক্টের অ্যারে আমাদের তৈরি করতে হতে পারে। যেমন এখানে আমি একটা ফানি বা সিম্পল অবজেক্ট অ্যারে তৈরি করেছি, যেখানে আমার টার্গেট হচ্ছে আমার পছন্দের ইউটিউব চ্যানেলগুলোর নাম এবং তার ইউআরএলগুলোকে আমি স্টোর করে রাখবো। স্ট্যাক লার্নার, নেম হচ্ছে স্ট্যাক লার্নার, ইউআরএল হচ্ছে স্ট্যাক লার্নারের ইউআরএল, নেম হচ্ছে জেএস বাংলাদেশ, ইউআরএল হচ্ছে জেএস বাংলাদেশের ইউআরএল। ঠিক একইভাবে ট্রাভার্সি মিডিয়া বা ওয়েস বস সবার জন্য আমি একটা অ্যারে তৈরি করে রেখেছি, অবজেক্টের অ্যারে। কেন এখানে অবজেক্ট দরকার হলো কেন? কারণ আমার যে কোনো একটা প্রপার্টির দুইটা ভ্যালু, একটা হচ্ছে বা যে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুইটা প্রপার্টি দরকার পড়ছে, নেমটাও দরকার পড়ছে, ইউআরএলটাও দরকার পড়ছে। তার মানে এটা একটা অবজেক্ট, এবং প্রত্যেকটা আইটেমের জন্য সেম টাইপের অবজেক্ট দরকার পড়ছে, এবং সব কিছুকে আমি একটা অ্যারের ভেতরে রাখতে পারছি। এটাই হচ্ছে মূলত আপনার অ্যারে অফ অবজেক্ট, এবং এই অ্যারে অফ অবজেক্ট ব্যবহার করে আপনি ভবিষ্যতে যে কোনো কিছু তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল আমি 5টা বাটন তৈরি করতে পারি, বা 4টা, আমার অ্যারে এলিমেন্ট যদি কয়টাই হোক না কেন সেই কয়টার জন্য বাটন তৈরি করতে পারি, যার বাটনের টেক্সটটা থাকবে এই নেমটা, এবং যখন আপনি বাটনে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি ভিজিট হবে এই ইউআরএলটাতে। সো সেটা আমরা ইজিলি করতে পারি অ্যারে অফ অবজেক্ট থেকে। এরপরে আসে হচ্ছে অ্যারে অফ ফাংশন। এখানে আমি আগে থেকেই 5টা ফাংশন, ম্যাথমেটিক্সের সিম্পল সামেশন, সাবস্ট্রাকশন, টাইমস, এই টাইপের 5টা ফাংশন আমি তৈরি করে রেখেছি অ্যারিথমেটিক অপারেশনের জন্য আর কি। এই 5টা ফাংশন একটা অ্যারের ভেতরে রেখেছি, যেই অ্যারের নাম হচ্ছে ফাংস। এখন আমার কথা হচ্ছে এ এবং বি এর ভ্যালুর জন্য, এই দুইটা ভ্যালুর জন্য প্রত্যেকটা ফাংশনস অ্যাট এ টাইম কল হতে হবে। এই কাজটা আমরা করতে পারি যেহেতু আমাদের ফাংশনগুলো অ্যারের ভেতরে আছে এবং ফাংশনগুলো কল অবস্থায় নেই, জাস্ট রেফারেন্স আকারে আছে। তাই আমরা লুপ চালিয়ে যখন ইচ্ছা তখন যে কোনো ভ্যালু দ্বারা এই অ্যারেগুলোকে চালাতে পারি বা ফাংশনগুলোকে রান করতে পারি। ইয়েস, অ্যারেগুলো না, জাস্ট ফাংশনগুলোকে রান করতে পারি। এই জন্য আমাদের একটা ফর লুপ নিতে হবে। ফর লেট আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দ্যান ফাংস ডট লেন্থ আই প্লাস প্লাস। তো আমি প্রত্যেকটা ফাংশনকে ট্রাভার্স করলাম, এবং ফাংশনগুলো আমার কাছে বর্তমানে আছে কিসের ভেতরে? ফাংশনগুলো আমার আছে ফাংস আই এই প্রপার্টিটার ভেতরে। তো আমি রেজাল্ট যদি স্টোর করতে চাই তাহলে রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। রেজাল্ট ইজ ইকুয়াল টু ফাংস আই। এটা একটা ইন্ডিভিজুয়াল ফাংশন, সেটা কখনো সাম ফাংশন হতে পারে, সেটা কখনো সাব ফাংশন হতে পারে, টাইমস হতে পারে, ডিভ হতে পারে, মড হতে পারে। যাই হোক না কেন সেই ফাংশনের ভেতরে আমার এ অ্যান্ড বি দুইটা ভ্যালু প্রোভাইড করতে হবে। এ কি? এর ভ্যালু আমার কাছে আছে এ ভ্যারিয়েবলের ভেতরে, বি এর ভ্যালু আমার কাছে আছে বি ভ্যারিয়েবলের ভেতরে। তাহলে এখন ফাংশনস আই হতে পারে সেটা সাম, প্রথম ক্ষেত্রে সেটা সাম, সাম এ বি কল হবে, কল হয়ে যে রেজাল্টটা সেই রেজাল্টের ভেতরে স্টোর হবে, এবং আমি সেটা কনসোল করে দেখতে চাই। কনসোল ডট লগ, প্রথমে আমি একটু ফরমেশন চাচ্ছি যে
কোন ফাংশনটা কল হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি, এবং সেটা জানার জন্য আমাদের কাছে ফাংশনের সাথে একটা প্রপার্টি আছে ডট নেম নামের, বা নেম প্রপার্টি। সেই প্রপার্টিটার মাধ্যমে আমি সেটা জানতে পারি। ফাংস, এরপরে হচ্ছে আমার আই, এটা একটা ফাংশন ডট নেম, এই প্রপার্টিটার মাধ্যমে আমি জানতে পারি যে আসলে কোন ফাংশনটা কল হলো, এবং এটাকে আমি একটা ব্র্যাকেটের ভেতরে রেখে দিলাম যেন আমি বুঝতে পারি এই ফাংশনটা কল হয়েছিল। এবার এই ফাংশনটা কল হওয়ার সাথে সাথে আমি বললাম রেজাল্ট ইকুয়াল টু আমার যে রেজাল্টটা আছে ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করা, সেই রেজাল্টটা এখানে প্রিন্ট হবে। ওকে, দ্যাটস অল, আর কিছু দরকার নেই আমার। এখান থেকে আমি এই কনসোল লগটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে এবার আমার প্রোগ্রামটাকে রান করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী ঘটলো। প্রথমে কল হলো সাম, রেজাল্ট আসলো 30, 10 আর 20 যোগ করলে তো 30 আসবে। তারপরে সাবস্ট্রাকশন, রেজাল্ট আসলো -10, 10 থেকে 20 বিয়োগ করলাম। টাইমসের ক্ষেত্রে 10 × 20 মানে 200। ডিভের ক্ষেত্রে 10 থেকে 20 ভাগ করলে 0.5ই পাবো, আর মডের ক্ষেত্রে 10ই আসবে, কারণ 10কে 20 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ ওইভাবে থাকবে না, 10ই থাকবে ভাগশেষ, কোনো ভাগই তো যাবে না, তো সেই ক্ষেত্রে পুরোটাই থেকে যাবে। এই জন্য মড হচ্ছে আমার 10। তাহলে আমি এক্সপেক্ট করতেই পারি আপনারা বুঝতে পারছেন যে অ্যারে অফ ফাংশন কীভাবে কাজ করে। এর পরবর্তীতে আসা যাক অ্যারে অফ অ্যারেজ, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যারে অফ অ্যারেজ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনি যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করবেন তখন আপনার অ্যারে অফ অ্যারে দরকার পড়বে। একটা পয়েন্ট টেবিল আমরা এখানে তৈরি করেছি এক্সাম্পল হিসাবে। এই পয়েন্ট টেবিলটার কাজ কি? এই পয়েন্ট টেবিলটা ফর এক্সাম্পল আপনার একটা লাইন গ্রাফ বা লাইন চার্ট তৈরি করতে হবে, যেখানে এক্স এক্স মানে এক্স ওয়াই অক্ষ হচ্ছে 0 0, সেখান থেকে শুরু হবে, তারপরে কিছু দূর উপরে উঠবে, কিছুটা নিচে নামবে, কিছুটা উপরে যাবে, কিছুটা নিচে, মানে আঁকা বাঁকা একটা লাইন গ্রাফ। এই লাইন গ্রাফটা তৈরি করার জন্য আমাদের বিভিন্ন পয়েন্ট দরকার। সেই পয়েন্টগুলোকে আমরা পয়েন্ট টেবিলের ভেতরে স্টোর করেছি। আমরা যখন গ্রাফটা তৈরি করি ওয়েবসাইটে দেখানোর জন্য, তখন তার বিহাইন্ড দ্য সিন এরকমই একটা ডেটা সেট থাকে। এরকম থাকতে পারে, অবজেক্ট আকারে থাকতে পারে, অসংখ্য ওয়েতেই থাকতে পারে, বাট এটা একটা সহজ ওয়ে। 0 নাম্বার ইন্ডেক্সে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সের ভ্যালু, এবং 1 নাম্বার ইন্ডেক্সে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে প্রথম পজিশনটা হচ্ছে এক্স ওয়াইয়ের ভ্যালু 0 0, তারপরে 3 5 5 7। সো এইভাবে করে কিন্তু আমরা একটা চার্ট তৈরি করতে পারি, এবং এটা 1 ডাইমেনশনাল ওয়েতেও আমরা ট্রাভার্স করতে পারি, 2 ডাইমেনশনাল ওয়েতেও আমরা ট্রাভার্স করতে পারি। সো প্রথমে 1 ডাইমেনশনাল ওয়েতে কীভাবে আমরা ট্রাভার্স করতে পারি সেটা দেখা যাক, এবং যেটা আপনারা অলরেডি জানেন। একটা ফর লেট i is equal to 0, i smaller than পয়েন্ট টেবিল ডট লেন্থ i প্লাস প্লাস। ওকে, দ্যাটস কুল। এইবার আমরা হচ্ছে একটা কনসোল লগ করব, কনসোল ডট লগ। এখানে আমাদের কি হবে, এখানে আমরা অনেক ওয়েতেই প্রিন্ট করতে পারি। আমরা জাস্ট বললাম যেটা পয়েন্ট $i, একটা ড্যাশ দিলাম, মানে 1 নাম্বার ইন্ডেক্স বা 0 নাম্বার ইন্ডেক্স কোন ইন্ডেক্স সেটার পয়েন্টটা বের করতে যাচ্ছি। এরপরে x ইজ ইকুয়াল টু ডলার পয়েন্ট টেবিল i। এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট অ্যারেকে ইন্ডিকেট করবে। এটা যখন এক্সিকিউট হবে তখন এই অ্যারেটাকে আমরা পাবো। এবার আমাদের এই অ্যারের ভেতরকার ডেটাটাও দরকার, যেহেতু x হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স আছে তাই আমরা বলতে পারি 0। ঠিক একইভাবে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু, সরি আমি একটু ভুল করেছি, এই জায়গাটার বাইরে হবে, অ্যান্ড y ইজ ইকুয়াল টু $, পয়েন্ট টেবিল, এবার হবে হচ্ছে i, বাট পরের বার যেটা সেকেন্ড যে অ্যারে নোটেশন সেখানে হবে হচ্ছে 1, কারণ y এর ভ্যালুটা 1 নাম্বার ইন্ডেক্সে আছে। সো আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে একটা রান করি। দেখা যাক 0.0, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 5, x5, y7, x10, y23। ওয়াও, দ্যাটস গ্রেট। সো আমরা 1 ডাইমেনশনাল ওয়েতে যখন ট্রাভার্স করছি তখন কি হচ্ছে, তখন ডেটাটা খুব সুন্দরভাবে আমাদের প্রিন্ট আউট করছে। এবার আমরা 2 ডাইমেনশনাল ওয়েতে চিন্তা করব। 2 ডাইমেনশনাল ওয়েতে যখন আপনি চিন্তা করবেন তখন আপনাকে টেবিল আকারে কল্পনা করতে হবে। হোয়াট ইজ এ টেবিল? টেবিল হচ্ছে যেখানে রো এবং কলাম থাকে। রো এর ভ্যালু কন্ট্রোল হবে, রো কয়টা রো যাচ্ছে না যাচ্ছে সেটা কন্ট্রোল হবে i দ্বারা, এবং কয়টা কলাম সেটা কন্ট্রোল হবে x দ্বারা, সরি জে দ্বারা। এরকম দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এখানে একটা সিমুলেশন আমরা দাঁড় করাতে পারি। ফর এক্সাম্পল 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে একটা মাত্র ইন্ডিভিজুয়াল অ্যারে। ওকে, এটাকে আমরা এইভাবে কল্পনা করি, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যারে। এই অ্যারেটাকে যখন আমরা মাল্টিপল টাইম ব্যবহার করব, দিস ইজ এ টেবিল, এবং এটা 2 ডাইমেনশন। খেয়াল করেন এখানে যদি আমি একটা অ্যারে নোটেশন দেই, একটু নিচে দেই, এখানে একটা অ্যারে নোটেশন দিলাম এবং এখানে একটা অ্যারে নোটেশন দিলাম, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে।
এই টু ডাইমেনশনাল অ্যারেতে যে নামক ভ্যারিয়েবলটা এই ইন্ডিভিজুয়াল একটা করে অ্যারেকে কন্ট্রোল করবে এবং এগুলো এক একটা আইটেম। আমার বড় অ্যারেটার একটা করে আইটেম হচ্ছে ছোট অ্যারে। আই ভ্যারিয়েবলটা কন্ট্রোল করবে প্রত্যেকটা রো, আর যে কন্ট্রোল করবে এই রোয়ের ভেতরকার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। ওকে, তো এইটা আসলে এইভাবে না বলে মুখে না বলে কাজ করে দেখা যাক। সো কাজ করে দেখার জন্য আমরা যেটা করতে পারি, এরকম একটা অ্যারে বানিয়ে নিতে পারি ছোট করে। পয়েন্ট টেবিলের নিচে টু ডাইমেনশনাল ট্রাভার্সের এখানে আমরা করতে পারি, যেমন হচ্ছে কনস্ট নাম্বারস ইজ ইকুয়াল টু, এই হচ্ছে আমার একটা হোল অ্যারে। তারপরে আমরা এখানে বললাম 1 2 3, তারপরে বললাম 4 5, সরি 3 হবে না, 4 5 6, তারপরে আমরা বললাম 7 8 9। এটা হচ্ছে আমার একটা টু ডাইমেনশনাল অ্যারে। তো আমরা যদি এই ইন্ডিভিজুয়াল অ্যারেটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নাম্বারস। প্রথম অ্যারেটা চাচ্ছি, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে কী আছে? 0 নাম্বার ইন্ডেক্সে একটা অ্যারে আছে। আমরা সেটা কনসোল লগ করেও দেখতে পারি। কনসোল ডট লগ নাম্বারস 0, এখানে কি আছে সেটা আমরা এবার দেখতে চাচ্ছি। ও তার আগে আমি এই কমেন্ট মানে কনসোল লগগুলোকে একটু কমেন্ট করে রাখি, না হলে অনেক কনসোল লগ দেখা যাচ্ছে, আসল রেজাল্টটাই আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমরা টার্মিনালে যাব, ক্লিয়ার এবং রান করব। ইয়েস, সো আমরা দেখতে পাচ্ছি নাম্বারস 0 ঘরে কি আছে? নাম্বারস 0 ঘরে আছে হচ্ছে একটা এগেইন অ্যারে। নাম্বারস 1-এর ঘরে যদি দেখতে চাই তাহলে দেখবো সেখানে আরও একটা অ্যারে আছে, কিন্তু আমাদের এই অ্যারের ভেতরকার ডাটাটা দরকার। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নাম্বারস 1, তারপরের আবার অ্যারে নোটেশন দিয়ে 0। তার মানে নাম্বারস অ্যারের প্রথম ইন্ডেক্সে যেই অ্যারেটা আছে সেই ইন্ডেক্সে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে হবে। ফার্স্টের দিকে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সহজ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা একটা ফর লুপ চালাই। ফর let j is equal to 0, j is smaller than numbers 0, for example 0 dot length j plus plus। ওকে, এটা হচ্ছে আমার লুপ এবং আমি কনসোল ডট লগ করতে চাচ্ছি নাম্বারস 0 j, এটাকে আমরা কনসোল লগ করতে চাচ্ছি। কি আউটপুট আসে দেখা যাক, ট্রাই করে। 1 2 3, যদি আমাদের এখানে নাম্বারসের ভ্যালুটা 1 হয়ে যেত তাহলে কি দাঁড়াতো? 1 2 3, ও এগেন, ও সরি আমি এখানে আবার 1 দেইনি, এই জন্য হচ্ছে 1 2 3 আসছে। এবার 4 5 6, তারপরে এখানেও আমি 2 করি, এখানেও আমি 2 করি, তাহলে দেখবো যে এবার 7 8 9, ও সরি এখানে 9 না দিয়ে 8ই বসিয়েছিলাম, যে জন্য আউটপুট আসছে 8 8। ইটস ওকে, তো আমরা বুঝতে পারছি যে এইভাবে আসছে। তার মানে যদি কোনোভাবে আমরা এই অংশটাকেও ডাইনামিক করতে পারি তাহলে আমরা হোল অ্যারেটাকে একবারে ট্রাভার্স করতে পারবো। আর এই অংশটাকে ডাইনামিক করার জন্য আমাদের এগেইন আরেকটা লুপ লাগবে, এবং এই লুপটা লাগবে বাইরে। ফর let I is equal to 0, I is smaller than numbers dot length I plus plus। ওকে, তার মানে এইবার আমরা ভেতরকার এলিমেন্ট নিয়ে চিন্তা করছি না, এবার আমরা বাইরের এলিমেন্ট নিয়ে চিন্তা করছি, এবং বাইরের এলিমেন্ট নিয়ে চিন্তা করার সময় সেই অ্যারেটার লেন্থটা কত বড় সেটা আমরা চেক করছি, সেই ভ্যারিয়েবলটাকে কাউন্ট করছি আমরা আয়ের মাধ্যমে। এবার এর ভেতরে আমরা পেস্ট করে দিই। তো আমরা ডাইনামিক করতে চাচ্ছিলাম কোন অংশটাকে? এই নাম্বারসের অংশটাকে। তাহলে নাম্বারসের এখানে আমরা 2 এর বদলে কি বসাবো? আই বসাবো। শুধু কি এখানে আই বসালে চলবে? এখানে তো আমাদের স্ট্যাটিক একটা কোড আছে, তো এই স্ট্যাটিক কোডটাকেও আমাদের আই দ্বারা ওভারল্যাপ করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তো এবার যদি আমরা চেক করি তাহলে দেখবো যে আমরা A to Z সমস্ত ভ্যালু দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারে ট্রাভার্স করতে পারলাম খুব ইজিলি। কি মজার না ব্যাপারটা? খুবই মজার। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোটো ছোটো অংশে প্রবলেমগুলোকে ভাগ করে নিতে হবে। আমরা যেটা করেছি, প্রথমে এইটা ট্রাভার্স করা শিখেছি, যখন এইটা ট্রাভার্স করতে পারছি তখন এই রকম আরও যতগুলো আছে সবগুলোকে ট্রাভার্স করতে পারছি লুপের মাধ্যমে। তো এবার আমরা আসি যে এই যে ওয়ান ডাইমেনশনাল আমাদের যে পয়েন্টের টেবিলটা ছিল, সেই পয়েন্টের টেবিলটাকেই আমরা টু ডাইমেনশনাল ওয়েতে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। এই কনসোল লগটাকে এগেইন আমি কমেন্ট করে রাখি। রাখার পরে এখানে আমরা নতুন করে কোড তৈরি করি। সেক্ষেত্রে এগেইন আমাদের সেম কোড দরকার পড়বে, লেট আই ইজ ইকুয়াল টু 0, যে আমাদের রোটাকে কন্ট্রোল করবে, আই স্মলার দ্যান পয়েন্ট টেবিল ডট লেন্থ আই প্লাস প্লাস। এইবার আমরা আরেকটা যে ভ্যারিয়েবল নিব ফর লুপের ভেতরে, এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। আই হোপ যে আপনারা অলরেডি জানেন ব্যাপারটা। লেট জে ইজ ইকুয়াল টু 0, বাট জের লেন্থ কত হবে বা জের কন্ডিশনটা কী হবে? জে স্মলার দ্যান পয়েন্ট টেবিল আই, মানে এই অংশে যেই অ্যারেটা আছে তার লেন্থ পর্যন্ত। কারণ কোনো গ্যারান্টি নেই যে আমার এখানে পয়েন্ট সবসময় দুইটাই হবে। একটা এলিমেন্টের ক্ষেত্রে আমার 4টা এলিমেন্ট থাকতে পারে ভেতরকার অ্যারেতে,
আর একটা ভেতরকার অ্যারেতে আমার 10টা এলিমেন্ট থাকতে পারে, ইট ডিপেন্ডস। যেটাই হোক না কেন ডাইনামিকভাবে কাজ করার জন্য আমাদের পয়েন্ট টেবিল আই ডট লেন্থ ব্যবহার করতে হবে, বা এখানে অ্যারে নেম যা খুশি তাই হতে পারে, জে প্লাস প্লাস। ওকে ফাইন, এবার আমরা একটা কনসোল লগ লিখে দিব, কনসোল ডট লগ। আমি আপাতত সব কিছু কনসোল লগ দিয়ে করছি, বিভিন্ন ম্যাথমেটিক্স করা যায় এটা দিয়ে, সেটাও আমরা দেখবো একটু পরেই। পয়েন্টস আই কমা দিয়ে যে আই জের ভ্যালুটা আমরা বের করলাম, তাহলে কোথায় লুপটা চলছে সেটা আমরা বুঝতে পারবো, ইকুয়াল টু পয়েন্ট টেবিল আই জে। টু ডাইমেনশনাল ওয়েতে আই এবং জে দুইটার ভ্যালুই দরকার পড়ে, এই হচ্ছে হিসাব। ওকে, তো এই হচ্ছে আমাদের কনসোল লগ। এবার আমরা রান করে দেখার চেষ্টা করি যেটা আমাদের কি আউটপুট দেয়, কি ব্যাপার আমার। আচ্ছা, সো আমার নোট পাচ্ছে না স্টোরিতে, সো আমি এখান থেকে লিখি লেকচার 5.js। ইয়েস, 0 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 0, 1 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 0, 1 0 3 1 1 5, ঠিক আছে, এইভাবে করে কাজ করছে। এটার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য লিখে রেখেছিলাম, যে প্রথম এলিমেন্টের এটা হচ্ছে 1, সরি এটা অন্য এক্সাম্পল, আমি আর একটু ভালোভাবে বোঝাই, এখান থেকে বোঝাই। এই যে এলিমেন্টটা, এইটার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0 0, এটা 0 1, এটা 0 2, মানে আমার রো যদি 0 হয় তাহলে ওই রোতে যা এলিমেন্ট আছে সব কিছুর জন্য রো হবে 0, এবং রো কন্ট্রোল করছে আয়ের ভ্যালু, তাহলে 0 0 0 1 0 2। এই ক্ষেত্রে আমার রো 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে এইবার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1, কিন্তু এই এক্স এক্সিস বরাবর এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 0 1 1 1 2। এই ক্ষেত্রে রো বৃদ্ধি পেলো, তার মানে রো বৃদ্ধি পেলে আমার রো এর ভ্যালু এক বেশি হয়ে যাবে, মানে 1 ছিল 2 হয়ে যাবে, 2 0 2 1 2 3, 1 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2। এটাই হচ্ছে ইন্ডেক্সের, টু ডাইমেনশনাল ইন্ডেক্সের একটা খেলা বা হচ্ছে সিস্টেম। ওকে, এবার আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণভাগ করব। ছোটোবেলায় ম্যাট্রিক্সের অঙ্ক আমরা সবাই করেছি, জেনারেল ম্যাথমেটিক্সেই ছিল। সো এই ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স আমরা যেভাবেই করি না কেন, সেই লজিকটাকে এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রোগ্রামিং করার ক্ষেত্রে। আমাদেরকে এমন একটা ফাংশন তৈরি করতে হবে যে ফাংশনের ভেতরে আমরা দুইটা ম্যাট্রিক্স পাস করব, সেই ম্যাট্রিক্সের সামটা আমরা যেন বের করতে পারি। জাভাস্ক্রিপ্টে অনেক ওয়েতে সেই কাজটা করা যায়, যেহেতু আমরা লুপ ব্যবহার করে অ্যারে ট্রাভার্সিং প্রথমে শিখছি, তাই আমরা অনেক হার্ড ওয়েতে প্রথমে ম্যাট্রিক্সের সামেশনটা বের করব। পরবর্তীতে যখন আমরা রিডিউস, ম্যাপ, এই মেথডগুলো সম্পর্কে জানবো, জাভাস্ক্রিপ্টে অনেক সহজেই ম্যাট্রিক্সের সামেশন বের করা যায়, সেই বিষয়টা আমরা তখন জানবো। ওকে, তো সবার প্রথমে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, এবং আগে আমাদের বুঝতে হবে যে ম্যাট্রিক্স সামেশনটা কীভাবে ঘটে থাকে। ম্যাট্রিক্স সামের ক্ষেত্রে এই 1-এর সাথে এই 1-এর যোগ হবে, এই 3-এর সাথে এই 0 যোগ হবে, এই 1-এর সাথে এই 7-এর যোগ হবে, এই 0-এর সাথে এই 5-এর যুক্ত হবে বা যোগ হবে, এই 1-এর সাথে এই 2-এর যোগ হবে, এই 2-এর সাথে এই 1-এর যোগ হবে। ব্যাপারটা একদম সিম্পল, ঠিক আছে। তার মানে 0 0, এটা তো 0 0 আমরা বলতে পারি, 0 0-এর সাথে যুক্ত হবে ম্যাট্রিক্স বি এর 0 0, ম্যাট্রিক্স 1-এর বা ম্যাট্রিক্স এর 0 1-এর সাথে যুক্ত হবে ম্যাট্রিক্স বি এর 0 1। এই লজিকটাকে আমরা এখন অ্যাপ্লাই করব এবং একটা ফাংশন তৈরি করব, কনস্ট ম্যাট্রিক্স সাম ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি। ওকে, তো এখানে আমাদের রেজাল্টটাকে রাখার জন্য বা ইন রেজাল্টটাকে স্টোর করে রাখার জন্য আমাদের প্রথমে একটা দরকার অ্যারে, রেজাল্ট অ্যারে। আমি সেটাকে রাখলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু একটা এমটি অ্যারে। ওকে, ভেরি কুল। এই রেজাল্ট অ্যারের ভেতরে আমরা জানি না যে লেন্থ কত হবে বা কী কত হবে, আমাদের জানার দরকারও নেই, আমরা ডাইনামিকভাবে সব কিছু করবো। ফর let I is equal to 0, I smaller than matrix A dot length I plus plus, একদম যেহেতু টু ডাইমেনশন সেহেতু টু ডাইমেনশনাল ওয়েতেই আমাদের কাজ করতে হবে, দুইটা লুপ নিয়ে কাজ করতে হবে। এগেন একটা লুপ নিতে হবে, ফর let J is equal to 0, J smaller than matrix A I dot length J plus plus। সো এই অংশটা বা ভেতরের ফর লুপটা একটা রো নিয়ে কাজ করবে, তো সেই রোটাকে কন্ট্রোল করার জন্য আমরা বাইরে একটা রো নামক ভ্যারিয়েবল নিয়ে আসতে পারি কনস্ট্যান্ট আকারে, যেটাও একটা এমটি অ্যারে। এবার এই ফর লুপের ভেতরে আমরা যেটা করব, রো ডট পুশ, মানে এই যে রো অ্যারেটা নিলাম সেখানে তো একটা রেজাল্টকে পুশ করতে হবে, তাই না। রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে হচ্ছে ম্যাট্রিক্স এ আই জে, এই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে ম্যাট্রিক্স বি আই জে, এই দুইটা যুক্ত হবে, দ্যাটস অল।
তাহলে আমাদের হয়ে গেল। অ্যান্ড ফাইনালি এই যে রোটা আমরা ক্রিয়েট করলাম, এই রোটা তো এখানে থাকলে চলবে না, সেই রোটাকে রেজাল্টের ভেতরে পুশ হইতে হবে। সো রেজাল্ট ডট পুশ করার অর্থ হচ্ছে অ্যারের ভেতরে যুক্ত করা, অ্যারের ইন্ডিংয়ে গিয়ে যুক্ত করা। ওকে, সো রেজাল্ট, এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। রেজাল্ট ডট পুশ ইজ ইকুয়াল টু কী হবে, রো। অ্যান্ড ফাইনালি এই লুপ থেকে যখন আমরা বের হয়ে আসবো তখন আমরা রিটার্ন করব রেজাল্টকে। দেখা যাক আমাদের আউটপুটটা কাজ করে কিনা সঠিকভাবে। সো আমরা ম্যাট্রিক্স সি নামের একটা কনস্ট্যান্ট তৈরি করি, ম্যাট্রিক্স সি, যেখানে আমরা ম্যাট্রিক্স সামটাকে কল করব এবং যেখানে আর্গুমেন্ট আকারে ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বিকে পাস করে দিব। ম্যাট্রিক্স বি, কনসোল লগ ম্যাট্রিক্স সি। ক্লিয়ার? এগেইন স্টোরি কেন থাকছে না জানি না। নোট লেকচার 5.js এন্টার। ইয়েস, ইটস ওয়ার্কিং। 138533। তো যদি আমরা আমাদের ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এই ওয়ানের সাথে এই জিরো যুক্ত হবে, তার মানে 1ই থাকবে। এই 3 সাথে এই জিরো যুক্ত হবে, মানে 3 থাকবে। তাহলে 1 3 ঠিক আছে। এবার এই 1-এর সাথে এই 7 যুক্ত হবে, মানে 8 হবে। এই 0-এর সাথে এই 5 যুক্ত হবে, মানে 5 হবে। এই 1-এর সাথে এই 2 যুক্ত হবে, মানে 3 হলো। এই 2-এর সাথে এই 1 যুক্ত হবে, মানে 3 হবে। আপনারা 3 ডাইমেনশন, 4 মানে 3টা কলাম, 4টা কলাম, 4টা রো, এরকমভাবে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স তৈরি করে ট্রাই করতে পারেন। আই হোপ সব ক্ষেত্রেই এটা সঠিকভাবে কাজ করবে। আর বিষয়গুলো ফার্স্টের দিকে একটু কনফিউজিং মনে হতে পারে, এটা আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। কোন লাইনটা প্রপারলি বুঝতে পারলেন না, সেই বিষয়টা ভালো করে যখন আপনি কোড করবেন তখনই বুঝতে পারবেন। এবং তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয়, আমাদের যেই প্রিমিয়াম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা ব্যাপারটা আস্ক করতে পারেন।